দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, আজকের আন্দোলন কেমন দেখতে পাচ্ছেন? মাহাতির, আপনাকে ধন্যবাদ। রয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে। আজকে দ্বিতীয় দিনের মতো এখানে ধর্মঘট চলছে শিক্ষকদের, তাদের যে দাবি, যার ফলে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে কিন্তু এখানকার শিক্ষার্থীরা। এখানকার শিক্ষার্থীরা বিভিন্ন সময় কিন্তু জটে রয়েছে, সেশন জটে, এবং আজকে তাদের যে ধর্মঘট, তাদের যে এই ক্লাস যে বর্জন, আমরা দেখতে পাচ্ছি যে ডিপার্টমেন্টে কিন্তু ভিতরে যে ক্লাসগুলোকে তালা ঝুলছে, সব কিছু মিলে তাদের যে পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার এবং সুপার গ্রেডে অন্তর্ভুক্তি, সব যে 3 দফা দাবিকে তাদের দ্বিতীয় দিনের মতো ধর্মঘটে শিক্ষার্থীরাই সব থেকে বেশি বিপাকে পড়েছেন। আমি এই মুহূর্তে একজন শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হব। আপনারা আসলে কি সমস্যায় পড়েছেন? আসলে এই চলমান যে আন্দোলন চলছে সেখানে কিন্তু শিক্ষার্থীরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের আসলে থার্ড ইয়ার প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল, আমরা একটা পরীক্ষা দিয়েছি 30 জুন। আমাদের পরবর্তী যে পরীক্ষাটি সেটি আসলে 3 জুলাই অনুষ্ঠিত হবে। এখনও আসলে আমরা নিশ্চিত না যে আমাদের পরীক্ষাটি আসলে হবে কি না। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন যদি এই সমস্যাটা যদি সমাধান না করে নেওয়া হয় তাহলে আমরা সেশন জটে একটা পড়তে পারি। এমনিতেই জি। আপনাদের জটের কি অবস্থা? আমাদের সব জল্পনা কল্পনা কাটিয়ে ঈদের আগে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু সে পরীক্ষাটি না হয় আমরা আপাতত প্রায় 3 মাসেরও বেশি সেশন জটে পড়ে আছি। আমরা চাই শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াটা মেনে নেওয়া হোক এবং দ্রুত আমাদের এই দাবি দেওয়া মেনে নিয়ে পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হোক। আপনি কিন্তু শুনছিলেন যে সারা দেশের মতো রংপুরেও যে শিক্ষকদের যে তাদের যে অনির্দিষ্টকালের জন্য যে ধর্মঘট চলছে, যে কর্মবিরতি চলছে, সেটি কিন্তু এখানে শিক্ষার্থীদের সব থেকে বেশি ভোগান্তি। তো তো সব কিছু মিলে রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, এখানকার যে শিক্ষকরা তারা দুপুর 1টা নাগাদ তারা কিন্তু অবস্থান কর্মসূচি নিবে আজকে দীর্ঘদিনের মতো, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের দ্বিতীয় দিনের কর্মবিরতির এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। মাহাতির। মিম, ধন্যবাদ আপনাকে।